আজকে তো উঠটা বিশেষ আস্তে আস্তে দাও এখন তা গিলিলাই ঘুমাই বাজে খাই না বাজে খাই মনে আর একবার আমি তোমার আস্তে আস্তে খাওয়াইতাম নি ঘুমাই হ্যাঁ আমার সংসারে বহুত কাম আছে আমার একলা করা লাগে আমার টিনো করা লাগে আমার মানুষের টিনো করে করিয়া দেওয়া লাগে ঘুমাই শুনে দাও না আমার এখন চাই বিরক্ত করবা না ভালো লাগে নাই আমার তাড়াতাড়ি খাই ও মাই মেয়ে জেলা খাওয়াই নাই আপনার ভাল লাগে মরিজি মু ভাল লাগতো কিতা লাগে হ্যাঁ তুমি কিতা ভাত খাই রানি তুমি তো খাই যাও আর তারপরে যদি ভাল লাগে যায় পানি তো আছে পানি খাও না কেন আর মাতিও নাম খাও ও মা কত রাগ করো বুঝলাম গো মা সকল খাম তোমার উপরে পড়ে গেছে নাই সকল খাম তোমার উপরে পড়ে গেছে নাই ফল বানানি গো মাই হ্যাঁ আমারে আনছো ফকিরের ঘর থেকে আর ছোট ভাই বউরে আনছো জমিদারের ফ্রি আনছো ঘরের সম্পূর্ণ কাম কাজ আমার করার লাগে হ্যাঁ আর যেটা রান্না বান্না করি খালি আমরা যেটা খাই ওটা দিয়ে তো তারা রয় না তাই তারা লাগে ওটা মাছ বুনা মাংস বুনা তা বুনা বুনা করিয়া টেবিলের মধ্যে সাজাইয়া তারপরে খাওয়াবো ম্যাডাম শেষ আমার রান্না বান্না টেবিলে লইলি চাই খাইতে নেই ওই যে আমারে যে নো এটা নাস্তা দিলে না গুলা দিলে দিয়া দি আইলা যে পানি যে দিলে না ওর বিন খাইয়া যে মোটাম তো কি তুইলো আমার মাথার জায়গা নাই গো আমার মাথা খান জায়গা নাই আমি শেষ আমি পাগল হয়ে গেছি পানি এক ফুটি ডাইলা খাইলে কি তুইলো না তুই বুঝতা মাথা জায়গাতে দি বুঝতা এই কথা কথা বেমানি মত না বেমানি যেতে পারি না চালা এমনে আমারে জো দিছে গো ও তো যাও দিছে পানি ঠান্ডা দিত না কোজাই অফুজ বেটি সকল খাম একলা একলা করুন বেটির মাথা ঠিক নাই রে বাবা এক গ্লাস পানি ডাল নিয়ে খাইলে কি তুই সকল কাম যে একলা একলা করুন কাম করলে মানুষ মরে যায় এই কাম করলে মানুষ মরে যায় বলো এটা লাগি সব কাম কাজ আমি একলা করতাম গো বাড়ির মধ্যে তো আর কোনো বউ নাই বউ যে একটা আছে কারণ তোমরা ভুলে গেছো ও মাজি কিভাবে বউ তো কিছু কিছু কাম করতে পারে সারা জানি গো আমি বলে বলবো যে বাবা যাই মনে হয় আমার দেখা মরে নিটা বাবা রে ওই না তে আসলে কিটা করবা জোরে ফিরে কিছু করবা না না পানি কানা দিকান তো কইতে পারলে যে কানো আছে পানি কানা যে কইতে আরে হুনো মেজাজ যদি এমনও ভালো লাগে না বুঝছো নি জানে একনো শান্ত করবে ঘরের সম্পূর্ণ কাম কাজ করিয়া তার বাইরে আমার কাটনি কাটা লাগে ঘরটা কান জাদু দেওয়া লাগে ঘর কান ফুসিয়া দেওয়া লাগে কিটা লাগে হ্যাঁ বান দিনি বাদি কে কিছু বাদি বাদি তোর কি কি কই সাফার দাঁত চলে তুমি বান্দি কইলে কি কইছি বান্দি কেউ কইছে না বান্দি মনে করে তোমার ছোট বাড়ি বউ তোমার ছোট বাড়ি বউ আমার বান্দি মনে চিন্তা তোরা মনে করে আরে হুনো এখনো খারাপ চিন্তা ধারণা আমি করছি না কিন্তু ইলাকান যদি সংসার চলে সকল কাম করা আমার পক্ষে সম্ভব না নিজে বেটির মা এখন তার কোনো তোমার এই নয়া হই না কিতা আইও কিতা কাম করে নি আস্তে আস্তে কাম করবো আস্তে আস্তে চলিল সে তুইব তোমার কাম দেখবো দেখিয়া তার বিবেকে নড়া দিব কাম করবো বাজে মাত্রায় আজ এই মা বিবেকে কোনোদিনও নাড়া দিত না আনছো তো বিবেকহীন মানুষ একটা ঘরের মধ্যে বাই বউ বানাই গিয়া আর কিতা কইলা হ্যাঁ নতুন কন্যা তাই না কোনো নতুন কন্যা রইছুন নি হ্যাঁ বিয়া হয়ে গেল কোনো 6 মাসে কোনো তাই নতুন কন্যা রইছুন বিয়ার 3 দিন বাদে আমি আম্মা খাবো লাগি গেছিলাম 6 মাস দিলে নোয়া থাকেনি না পুরানো যায় গো অপুত দেখতে দেখো তো পাক্কা দিন গেল গে নয়া রইল কই 6 মাস কিটা নয়া হে কোনো তানাস তাই নয়া ও 6 মাস আধা বছর আধা বলতো আমরা বড় লোকটাকে আইছো কখন বুঝো তুমি মা হইয়া কইতে পারো নি কাম করো না কেন আর আমি আমার ছোট ভাই বল এই মাত্রা পারবো না কেনে তোমার ছোট ভাইয়ের মুখ কিটা তালা মারা ও মাই গো তুমি মাত্রায় কইছো না তুমি মাত্রায় একবারে সম্পূর্ণ কাম কাজ করেন তুমি এখানে হাত লাগাও না এখানে কইতে পারেন না তাহলে তুমি কম করিও সাজায় রাখি চোখে সকালে সাজায় রাখি তা সুন্দর সুন্দর ও যদি ফাপ লাগিয়া আর পুরিরে মারি তো স্যার চোখের ভিতরে মানুষ মাইলে মানুষ বাঁচে নিকো বাঁচবো নিকো হ্যাঁ ওরে টেলে হাবাইলা সকাল হাবাইলো ওকে পানি খাইরানি খাইবার দিরানি তুমি নাচরা যে খাইবার দিরানি কইছো না ওই জানিবি তোর তো হর হর কত বালা তোর কত মায়া ও তুইও মায়া করছিস আমার কথা জিকেইলে আর কইছ না কিতা কইতাম তোরে তারা তো খফাল বালা আমার মতে বউ পাইছে তারা কিন্তু আমার যোগ্যনি আমার ফ্যামিলির যোগ্যনিবে আমার বাপ ভাইয়ের অবস্থা তো তুই বুঝোস আমরা লেভেলে লগে তারা লেভেল যায় আমি তো ইনো খালি বিয়ে হয়ে গেছি তার লগে আমার রিলেশন আসলো আমার সম্পর্ক আসলো বালা ফিরে আমি বিয়ে হয়ে গেছি আমরা তাই আমার মানে ফিরে বিয়া করে দিতাম জীবনও সম্ভব আছে না কই তারা কই আমরা ওই
তারা লোক এত আমার বোনের আর আমি তো মাতি না আমার টাইম আছে তারা লোক তো মাতা দূর হইতে ফাগল হই তুই কিতে হইলে খাম খাস আমি করতাম এই তুই কিতে ফাগল হইছিস নি তোর আমার সম্পর্কে কোনো আইডিয়া নাই আমি খাম কাজ করবো তাও নইয়া ও ফ্যামিলি ইম্পসিবল তাই ওই ওই আমার জাল ও যে বড় ভাই বউজন তাই তো রান্না বাড়া করিয়া নাস্তা টাস্তা রেডি করিয়া টেবুল নিয়ে হাজার রাখুন আমার ডাক দিন আমি জাস্ট খালি কষ্ট করে খাই ওখানে ফারি না খালি তা আমার রাতে খাইতাম দিন না করে তো তো খাই না তো হইলে আমার মুখ তুলে খাওয়াই দিও আমার এখন বউ বলছি তোমার আমি কপাল বললাম ওই ওই এই হিসাবে হইতে পারো আমি লাখি আছি কারণ আমার কথা ফ্যামিলি চলে আমার কথা ছাড়া তো এক ফাউল হতে পারে না আমার বাগল লাগান ও ও আমি ফ্যামিলি না চাই না ওখানে লড়কে তারা আমার কথা চলে আমার তারা ডোরাই মানুষ না আমার ওখানে করার কিছু ও আমার হরি তাই তো বয়স্ক মানুষ বেমারি তাই আর কিতা মাথা কিতা করতাম সেবা যত্ন করতাম আমি দূর তুই কিতা মাথাস বিতা আমি আমার নিজেরও টাইম দিতে পারলাম না আর এই বুড়া বেটির গিয়ে আমি সেবা যত্ন করতাম না খাই আমার কোনো খাম নাই ওই ও জালে খবর না তাকে দেখাশোনা করে দিয়েছে ওষুধ ওষুধ খাওয়া আচ্ছা তুই তোর আমি কল দিয়া রাতে কিতা ব্যাপার খাল লগে মাতাস না আমাদের দিকটা দেখি লাইন হাঁটি না আশ্চর্য ইনো প্রশ্ন করার কিতা আছে তুমি কিতা আমার সন্দেহ করার না কিতা আমি আমার ফ্রেন্ডের লোকে মাথা আসলাম মিলি লোকে সুন্দর হোক না আমি ও কথা কই আর আমার দিকে লাইন কাটতে লাগে যেটা বাদ দাও নাস্তা করছ তুমি নাস্তা করছি না আমার জিকেই আমি কিলা নাস্তা করতাম তোমার তো আমি ফ্যামিলির যেটা নাস্তা দিন এটা খাওয়ার মতো নি বিশেষ করে আমি খেতে পারবো না ছি 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 আমরা বুঝো না আমরা তো লাগাই অভ্যস্ত কিন্তু তুমি যেটা এখানে একটু অ্যাডজাস্ট করতে পারো তুমি তো যেটা খাও না এটা তুই কেন মন না ও না ওই তুইবো তুমি জানো আমি তো খাইতাম পারি না আমার এটা ওই না আমার খুব যত প্রবলেম হয় তোমার ফ্যামিলিতে গিয়া এটা তুমি বুঝতেই বা আমি তোমার বিয়া করে আইছি মানে এই না যে আমি সবটা আমি মানে আমি তে গইব তুমি তো বুঝলে আমি কোন ফ্যামিলির ফ্রি আর কিটা আমার বংশের অবস্থা আচ্ছা কোন তুমি কিতা খাইতে আইবো দরকার হলে আমি বাড়া থেকে নাস্তা নিয়ে যাবো বাড়া থেকে নাস্তা নিয়ে দিতে শোনো বাড়া থেকে নাস্তা তুমি আমার খই দিন আনে খাইবা এটা ফাগুল লগন কিতা মাত মতো এক কাম করো তুমি তোমার বাবিরে হো আমার লাগে আলাদা নাস্তা রেডি করতা আল্লাহ তুমি মনে করছো আমি বাবিরে কইছি না আমি বাবিরে কইছি শুকুর লাগি যে নাস্তা বানাই ইটা নাস্তা তোমার লাগে আলাদা নাস্তা বানাই কইছো তুমি বাবিরে এর বাদেও বাবি আমার সেম নাস্তা আজকে দিছো মানে এটা সাহস পাই কিলা তাই কি আমার ফ্যামিলি বেদনা সম্পর্কে জানো না যে আমি তো খাইও বসতো যখন না হইছে কি তা না গড়ে তো 10টা উফরে বাদ তুমি মনে করছো তোমার কি বুঝতে আছে এর লাগে দিয়েছো রুটি বাজি তো আমরা শুকলে না তাই আমি সকালে উঠে লাগলি তাই আমি সকালে ঘুম থেকে উঠলাম না আমি তো উঠে আমার নাস্তা রেডি করে খাইতাম আসলাম আল্লাহ হইছে সিলেই আমি তো কইলাম তোমার লাগি বাড়া থেকে নাস্তা কিতা খাইতে আমরা আবার দুপুরে ফ্রি আসবে আপনার দোকানে তুমি আজকে তাদের লাস্ট ওয়ার্নিং দিবা আমি সকালে উঠে যেন আমার চয়েস মতো নাস্তা পাই যাই যদি না পাই তোর আমি তুলপাট করে তুমি কিতা খাইতে আমি দিন রাতে বাবিরে কইলো না যে আমার কইলেন বাবিরে আমি গিয়া কই দিবা না তাই নাই আমার জিগাইবা আমি কোনো আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করলাম আচ্ছা ওদের চাকরির কথা হচ্ছে আমি না বলে দিয়েছি ভালো করছো খুব ভালো করছো মেইলও চাকরি করা খালি চাকরি না তো তুমি সামান্য মেইলও ম্যানেজারই করতা ইম্পসিবল ম্যানেজারের পোস্ট আছে মেইলও ম্যানেজারের পোস্ট আছে লেলে পয়সা আমাকে করে দিতাম তুমি না করে না করে দিতাম ভেরি গুড তুমি খাস জামাই বুঝতেই পাই আমার এক ভাই অ্যাডভোকেট আমার এক ভাই এমবিবিএস ডক্টর আমার বোন ব্যাংকার আর ও ফ্যামিলির জামাই যদি তুমি সামান্য মেইলও ম্যানেজারই করো আমি মাসুরি কিলা মুখ দেখাইনি মাসুরি কিলা কইমু আমার জামাই আমি কইছিলাম কি তার লাগি না বেকার টাকা আছে যে মেইলও ম্যানেজার নো ইম্পসিবল আমার ফ্যামিলির ইজ্জত আছে ফ্যামিলির আমি না ব্যাংকার করে দিলাইছি Very না good. করে দিলাইছি ঠিক আছে আমি ছোট মেয়েরা কইছি যে আমি একটা মেইলও ম্যানেজার করার মতো না ভালো করছো ভেরি গুড অনেক কাম করো তোমার সার্টিফিকেট কিতা কিতা আছে সবটা রেডি করো আমি তোমার ভালো একটা বড় পোস্টের জব দেওয়ার ব্যবস্থা করলাম তুমি কইতে আর আমি খাইলে বলে রাখতাম তুমি যখনই আমার কইছো মেইলও ম্যানেজার পোস্ট পার দিতাম তখন এক মনে করছি কেন একটা কিছু আছে এর লাগে আমি সব টানা লেখা ফাইল করে রাখছি ভালো করছো খুব ভালো কাম করছো আচ্ছা এখন একটা জিনিস তোমার আমি কই সকালের নাস্তা কিন্তু আমি করতাম পারছি না ভালো মতো দুপুরের খানিতে আমার কোনো প্রবলেম হয় না যদি প্রবলেম হইব তুমি তো বুঝরাই আচ্ছা প্রবলেম তুমি কি তাই কিতা খাইতাম তার নিয়ে পালা করে বুঝাইয়া কইও আমার খানির কোয়ালিটি আমি কিলা খাই না খাই সেটা তুমি আজকে তাকে বুঝাইয়া কইবা আমি দুপুরে ভাত খাইমু মাংস হোক মাছ হোক কোনো প্রবলেম নাই তবে বুনা বুনা থাকতে হইব তোমাদের ফ্যামিলিতে রান্না কিতা তরকারি রাঁধুনি আজও আমার ফানি দিলাম বুঝা তোমার হাত রানি যাইব এই সালু রাঁধুনি না কিতা রাঁধুনি বুঝাও যায় যাই হোক তাড়াতাড়ি যেতাম চোখা থাকতো এটা আমার দেখার বিষয় না আমার তরকারি হইতে হইব বুনা বুনা মাখা মাখা থাকতে হইব ওকে আচ্ছা আর লগে একটা বর্তা থাকবো অবশ্যই আর যে বাজিটা রান্না বাজিটা হাফ সিদ্ধ থাকবো তারা এমন পুরাইলাই মানে কিতা কইতাম মানে জ্বালাইলে
হাফ সিদ্ধ কাঁচা হাফ কাঁচা। সিদ্ধ কাঁচা কাঁচা দাও। অতদিন আমার ভাও উঠতে আইছে মুখতে আমার ভাওয়ার হাল বাকল ফুটাই দিল চাচা শুনা চাচা লোকটা চাচা তুমি আমার বাপ তোমার তোমার মেইলো আমার ম্যানেজারের চাকরিটা আমার ম্যানেজার যে সময় বড়াইয়া বিদায় দিল বিদায় দিয়ে তোরে কইলাম বে 1.5 পয়সা পুয়া আয় চাকরি করতে ফু কই আমার 2 টাকা চাকরি দিবি 2 টাকা চাকরি করতাম যে 2 টাকা চাকরি করতে নাই তেবে বেবার তোর করার বেবার আমার ম্যানেজার বিদায় কইলে বেবার তোর 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 বাপ তো ইলাস তোর বাপর লোকে আমি হুরু থাকতে না কত বাদ আসতো না তোর বাপ ই লাখে নইলাইবে তোমরা ই লইলা আপনি যারে ফুয়ারে তুই তো যে খালি হিরন মিয়ার ফু হইতেন যে বুঝলেন অন্য কেউ ফু হইল নাই তোমার উচ্চ পাইনেও গছলো না ইয়ে মনে একলা একলা খা লগে মাতব ও ভাই একলা একলা মাতি আছে জানোর জ্বালাই মাত হিরন মিয়ার ফুয়া ফুটি উঠতো না যে তারে এমন চেষ্টা উসমাইন্ডেও তারে গছলো না ডাকা মেডিকেল যাওয়া আর নাই মাদ্রাস ও আচ্ছা আচ্ছা ইরন ভাইর বুয়া তেরা মিয়া ও বাপ কিতা করছে তোমার লগে আইরে বাইরে তেরা মিয়া নাইবে ও যে হুরুগু সুজা মিয়া না কিতা না না আইগো লগে ইমন ওই ওই ইমন ও যে বুলবুল তেরা ওই, সুন্দর ইমন এক বিয়ার তো আমার পাও নাই আমার পাওয়ার মাঝে লেফটিয়া বসে তারে আমার মেইলো চাকরি দিলে এটা ম্যানেজারি তো তো দিলাই তার ম্যানেজারি বুঝতে চাকরি দিলে এটা ভাই বড় মুরব্বি যাই আচ্ছা ম্যানেজারি চাকরি তারে নাকি আমার ম্যানেজার এখন রানিং ম্যানেজার আছে আমি কোথায় তার চাকরি দিব না দেওয়া যায় না ম্যানেজারে ইন করলে তো দিতাম হইব ওই ও যে নসির ভাই তাই তো আমার ম্যানেজার আছে কত ভালো ম্যানেজার তুমি নসির ভাই আমি বিদায় দিছি বিদায় দিয়ে তারে কইলাম যে তুই আমার আয় চাকরি ওখন কইতা 2 টাকা চাকরি হিসাবে ও 2 টাকা চাকরি করতো না তো করবো গিলা তো বা এ তো বিরাট বড় লোকের হুড়ি একটু বিয়া করি আনলি বড় লোকের ফুরি বিয়া ওই ওই গুনে তো তো আমারে বুঝাইয়া কইতো বুঝলে চাচা আমি বড় লোকের ফুরি একটু বিয়া করছি আমার আর চাই চাকরি করলাম আমারে কইতো যে উইটা যে তোমার 2 টাকা চাকরি আমি করতাম না বাইরে কখন আমি ম্যানেজার পাইতাম কইবা শুনা আমি এখন কিতা কর ও ভাই তে আর কিতা করতায় আমার তো ভুয়াই রে ভাই লেখাপড়া করি এখন বেকার ঘুরায় ও গুতার একটা খামো লাগাই দো রে ভাই তুমি তোর বুয়া ওইও তোর বুয়া তো মানে ইন্টার পাস করছে নাই নি ওই রে ভাই ইন্টার পাস করছো এটা তো বেকার ঘুরায় ইন্টার পাস কইরা বেকার গুজা নাই হাই রে আমরা আর কিতা কইতাই না দেশের অবস্থা খুব খারাপ। আর ও জেনে চাকরির কথা রে ভাই নয়া মানুষকে ভাই চাকরি রাখা বিরাট সমস্যা ও একটা কথা আছে না নয়া ইঞ্জিনিয়ার তো রে পুরানা মেকার বালা ওই এখানে ডাকর একটা কথা আছে ও লাখ না নিচ্ছ তুমি সেটা এর বাদেও তোর ফুয়া হিসাবে তো খান্তা লাগানি লাগে খাম তারা কোন বিকালে মেইল আচ্ছা আমি পাঠাই না আমি আসর নমাজ কই গিয়া বই মই তারা কই আসর নমাজ কই আচ্ছা ভাই ঠিক আছে তুমি ওখান থেকে করে দাও ভাই আমার দ্বারা চাকরিটা দিলাম আমার একটা মনে করলাম যে উপকার করলাম বেকার ভাই বুড়া চিন্তা কইছিস যা কই চাকরি লাগ লাগ তা আমি ভাই আসসালামু আলাইকুম ওয়ালা তা দেখাইয়া দুকে দিলে পারবো রে ভাই কিতা করমা কিতা করো শরীর ঠিক আছে নি ওরে ঠিক আছে কই দিতাই আমি বাজারে যাইতাম তোমার লাগে কিছু আনতাম নি না আমার কিছু আনা লাগতো না কোনো মার খান্দা খানা ওনারে পথ কেন কিছু কইতাই নি কোথায় আম্মা কিতা আপত তুই তো বিয়ার বাপে এখন মার খান্দা খাইছে না কই গো খান্দার কাছে আই না আমি তো সবসময় তোমার খোঁজ খবর লই আচ্ছা এখন কিছু খাইবাই না আনতাম নি তোমার লাগে আপত যাও সারা মাইয়া কোন তা খাইতাম পাই না পাকনা যাও খাই ও খালি যাও খাও বার্গার খাইবাই না আমি তো নিতা নাস্তা করতে পারলাম না তানলাই যাইরাম বার্গার আনো তুমি খাইবাই বার্গার আনতাম খাইছি নাই তো সিবাইতাও হোটেলে শক্ত ভালো পায় না গো নরম সরম আছে বন নাই খাইবে না বার্গারের বন থেকে যায় না তোমাদের দোকান কথা কইবাই না কথা কোন তখন পাইনি কিতা আম্মা কোথায় বিয়ার তো দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেছে বিয়া বেঠিয়েনু করো দুয়ারে কোনো কাম করে নেই এগুলো সংসার চলবো নি কার কথা কই রায় তোমার বউর কথা কইরাম আমার বউয়ে কাম করতো আমরা তুমি তো কিতা মাথা তোমার মাথা ঠিক আছে তাই কোন করর শুন তাই জীবনে ওখানোর বেতা ওখানো নিছে না
তাই আমার করে কাম করবো হ্যাঁ ও বাবা তাই কাম করবো কিনা তো তাই তো জীবনে কাম করছো না চলবো কিলা তোমরা দুই ভাই এখনো থাকবে ভাবি কিতার লাই ভাবি কিতা নো বাবার ফুড়ি নালে আম যতর ফুড়ি তাই কাম কাজ করতা না বাবি না বাবির ফুরি হইতা কিতার লাগি হ্যাঁ বাবি না রাস্তা থেকে তুলিয়া লিয়েছো বাবি হলো ফকিরের ফুরি বিয়ার আগে তো তোমার তান সবার কাছে আমি পালা আসলাম এখন কেন বাদ হয়ে গেছি বাদ তোমার কে কইলো তুমি কাম কাজ করতে পারো না আগে তো আস্তা করে কাম কাজ করতে ঘরের ভাই ছোট ভাই আমি ঘরের সম্পূর্ণ কাম আমি একলা করতাম না ও ভাবি তুমি তো আগে করছো না কাম কাজ করছো না করছি তো তখন একলা আসলাম ঘরের বউ হইতা লাগে আমি একলা করছি মানে একদিন আসে না আমি ভাবি একটা জিনিস বুঝতে না তাই হলো বড় লোক ফুড়ি তাই জীবনে কাম কাজ করে অভ্যাস তাই দিয়ে কামর কথা কি লাগো তুমি তাই তোমার তো বিবেক আছে তোমার তো বিবেক বলতে কিচ্ছু নাই ওই ওই আমি বিবেকহীন মানুষ আর তোমরা যে বিবেকবান তাই যখন ঘরের কাম কাজ করতে পারতাম না তো বাপের বাড়ি থেকে আইতে সময় প্যান দিয়ে একটা লইয়া আইলা নাকি তার লাগি অফুত তোমরা এখন দরবার লাগাই দিলাইনি দরবার করিও না আশেপাশে মানছি বললে ভাত হইব ঘুমাই আম্মা আমি যদি এখন চুপ থাকি না মান সম্মানের ডরে মানছি কিটা কইব ইকান পাবি এত এই বাড়ির মতো আর বুত হইব কি তৈছে আপনার আর কিতা খাইয়া দিয়ে কোনো খাম নাই খালি আমার লয়ে মা তো কিতা লাগে বুঝলাম না হ্যাঁ তুমি দেখে কিছু মাতো না এরকম বলছি না কোনো বেজালু জানা আস্তে আমার কথা শুনো কোনো বেজালু জানা আমি চাই আস্তে আমার কথা শুনো তো কন্ট্রোল নিছি না মাইয়া মাতো কন্ট্রোল নিছি না মাইয়া মাতো খাওয়া লাগে মাত্রায় আমি তোমার লেভেলর না তুমি আমার বংশ সম্পর্কে জানো ইউ হ্যাভ নো আইডিয়া ওকে তোমার ব্যাপারে বুঝা যাবে তুমি দেখে কিছু মাতো না তোমার সামনে আমার কত লাউডলি মারতে গিলাই মহিলায় আচ্ছা বল ভাবি কত সময় আমি কিতা বুঝাই কত সময় আমি তোমার কত সুন্দর করে বুঝাইলাম তাই বড় লোক ফুড়ি তাই মিটে কাম কাজ করছে না ও জায়গা তুমি কই যায় কতটা মাত্রায় আর খামলা বেটির কথা দিয়ে কই যায় ভাবি সাইডে তো তাই তিনজন হামলা মানুষ রাখতে পারবা কিন্তু টাকার জায়গা কই আমরা টাকার জায়গা আছে হ্যাঁ টাকার জায়গা দিতাম আর তাহলে দেখতে তো হামলা মানুষ আনতাম না নিজের অবস্থান বুঝিয়া বাদে মাতবা আমার লাগে ওকে ছোট ভাই তোমার বউর ভিতরে যখন অত অহংকার তাই যখন বড় লোকের ফুরি তার কাম কাজ আমি আর কোনো কাম কাজ করতাম পারতাম না তাই যে গুসল করিয়া যে খাফর তো ইয়াইন কই দিগুনা আমি এসকা খসিয়া দিতাম এগুনা আমি খসতাম পারতাম না তো ইয়ারে খানিও নি আমি রান্দি আইতাম পারতাম না নতুন নতুন আইটেম আমরা যে তাকাই তাই না তাকাইতা না তানোর মন মতো আমি রান্দিয়া বাড়ি আইতাম এটা আমি কোনো কাম তার করতাম পারতাম না কিতা ধরছেন আমারে তোমার বাইর বউ ই সাহস কই পাইলা যে তাই আমার কাম করতে না করছেন ভাবি ই সাহস কিলা পাইলা তুমি জিকাও আর না ভাবি তুমি তোমার অত বড় সাহস খেয়ে দিল তুমি গরর খাম কাজ করতে জানা তে খাম কাজ করতোটা খেয়ে যার যে খান যে করবা এটা কি দাম হতো যার যার খাম কাজ সাইন খাম কাজ তুমি করতে কিতা কইয়া দিছেন আমি কোন ফ্যামিলি করি আমার ভাই একজন অ্যাডভোকেট আমার ভাই আর একজন এমবিবিএস ডক্টর আমার বোন ব্যাংকার আমি কিতা ও ফ্যামিলির যোগ্য আমি জাস্ট তোমার রিলেশন করছি তোমার বালা পাইছি বিদায় আমি ও ফ্যামিলি পাইছি নালে তুমি আমার যোগ্য আছে না তোমার ফ্যামিলি কোনো আমার যোগ্য আছে আমি তো বুঝছি তাও আমি খাম করে খাইতাম সম্বন্ধ না আমার শুনতে শুনতে না খাম জ্বালা ফেলা আর ভালো লাগে না এটা সাফা ভাই ভালো লাগে না সাফা দেখলাইনি ই মহিলার অত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে তাই জানেন না আমি কোন ফ্যামিলির ফুরি আমি আমার সাসারে ফোন লাগাইতাম নি তাই তো আইডিয়া নাই আমার সাসা পাওয়ার সম্পর্কে আমার সাসা একজন সচিব যদি খালি আমি একটা ফোন দিই তাই জানি না তাই কিটা করব আমার সাসা অবন অনেকটা হুঁচি তোমার হমুক কথা হমুক ডাক্তার হমুক ইঞ্জিনিয়ার হমুক পুলিশ কতটা হুঁচি তুমি কিতা হে তুমি কিতা 3 বার মেট্রিক পরীক্ষা দিছো তারপরও মেট্রিকও পাস করতে পারছো না ভাবি ও ভাবি তুমি দেখি কুটা দিলে না আমার বউরি হ্যাঁ কিতা কইতা কে? তাই কোন কানোর কিতা তাই ইচ্ছা করে মেট্রিক পাস করছিস না আসলে তোমার স্ত্রী কি গো আচ্ছা তোমার স্ত্রী কি গো সত্যি না তোমার স্ত্রী কি গো সত্যি তোমার স্ত্রী সেটা সেটা কি তুই সেটা না বাইসা বার করে কাম করতে বাইতে হিংসা করা আমার বউরে কাম কাজ করে না তাই বলুন করতে তাই কাম কাজ করতে পারবো না না তাই জীবনে কাম কাজ করছে না তাই নিয়ে দরবার লাগাই দিছই তাই করে কাম কাজ করতে পারতা না ইতা নাই দিতা তাই বংশ গীতা জান দিবেন মাত্রা ইতা কেন কত হিংসা করে বংশ আরো দুটা দক্কা রাবেশ মহিলারে আরো দুটা দক্কা বেয়াদব কিতা পাইছো ই বাড়িতে কিতা বানাইছো লাগে মাছ বাজার মাছ বিক্রি হয় মাছের দাম দর করে মাছ বুঝছো না নি আমি কত খান দূরে ও মাইজি কত খান দূরে কাম করলাম বেজাত কাম করলাম মাই গো মাই তুমি কিতা কইরা তুমি ওটা তোমার বাই পুলিশ তোমার বাই নবাব ওটা তোমার গলা তো শোনা যার এর চেয়ে বেশি শোনা যার গো তোমার গলা আরে বাপ রে বাপ তুমি যে মাত্রায় তুমি নয়া কই না তুমি লাই না আমি কিতা কইছি তুমি আমার মারি দিলে আবার মাতে একদম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আসলে ভাইয়া আপনি তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন আমি কোন ফ্যামিলির ফুরি আমি কিতা বিলং করি আপনি তো ভালো করে জানেন আমার যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলির যে লেভেল আমার আরো লাউডলি মাতার কথা আমি তো জাস্ট আজকে মাতে খালি আমার জামাই মুখ চাইয়া থ্যাংক ইউ সো মাচ এগেইন থ্যাংক ইউ সো মাচ अगेन এই ইংলিশে উত্তর কি দিতাম স্টোয়াই বুয়ে এখান কইছে ইংলিশে আমারে কো কিতা ইংলিশে উত্তর কি দিতাম কো আই হেট ইউ আই হেট ইউ
আই হেট ইউ আপনি আমারে কইছো দেখছনি মহিলা কিতা হিকাই দিছেন ভাই কেন লাগো বই না আমি তোমারে কইছি না তোমারে কইছি না তান্ডে হিকাই দিবা লাগি তোমারে কইতা আমি তান্ডে কইছি আই হেট ইউ অবশ্য অশিক্ষিত মূর্খ গরিব অসহায় ফ্যামিলি থেকে বউ আনলে যাও আর কি এটা খুঁজা মাছ পাচ্ছে না পারে না ভাইয়ে তোমার ভালো লাগে আমি আই হেট ইউ বলছি ও না বললাম আই হেট ইউ আই হেট ইউ মানে আমি তোমার ঘৃণা করি আপনি মানে আই লাভ ইউ আই লাভ ইউ কেন কইতা হ্যাঁ ছোট বই শাশুড়ি লাগে। এই নষ্ট মহিলা খালি আজে বাজে চিন্তা করবে না কে আমি বই হিসেবে কইছি আমার আই লাভ ইউ কইতা আজে বাজে চিন্তা কি তার কি মাথা যা আসলে অশিক্ষিত আই লাভ ইউ আই লাভ ইউ আরে বেতন কেউ না আমারে কইবা আই লাভ ইউ আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না এখন কিতা শুনেছি কিতা নাটক শুনেছি না না এখন কিছু শুরু হয়েছে না রে ভাই ওই যে আমি বিশ্বাস কাম করতে পারবো না এই যে বললাম মাছ বাজার যে আরম্ভ হইলো বুঝছো না এটা তো নিজের একটা খারাপ লাগে এতে রে ভাই মনে হয় একটা জিনিস করলে কি তো হয় মাঝি তুমি ওয়া কি করাম তোমারে আমরা আলাদা খাই দেবো আলাদা জার্জির খাম জার্জি করুকা কেউ কেউ কুচে মাতলা না বুঝছো না নি আর মাইজা আমরা লগে তাক মানুষ ও আর ভাই গেছে আই হেট ইউ সবসময় পাইবা তুমি কোনো সমস্যা নাই যাও মানে কিতা আপনি কিতা পাগল হই গেছেন আপনি তো কিতা মাথা তা অশিক্ষিত বড় কথা শুনিয়া ঠিক আচ্ছা ভাই সাহেব তুমি আইয়াও দেখি তোমার বউ ফুক লইলে হ্যাঁ আমি তো কিছু বুঝলাম না তুমি আইয়া ন্যায় বিচার করতা তুমি তোমার বউ ফুক লইয়া মাত্রা আরম্ভ করলা বুঝলা নাই মানে কিতা কইলো আমি কিতা কিছু বুঝছো না নি? না। তুমি আইয়াও দেখি তোমার বউ ফুক লইলা এবার ও ভাই রে আমি আমার বউ পক্ষ লই লিছি তুমি বিয়া করার পরটা কি রে ভাই তোমার বউ পক্ষ যে লইলাই রে বাবা ভাই আই পর্যন্ত বউ পক্ষ তুমি লইলাই আমি তো আইসকে আমার লইলা বউকে তাকুনের বাতাই বরুল করছি বুঝো না কেন খালি বড় লোক কও আমি মাতলাম রে আমি তো বুঝি লিছি আচ্ছা ভাই। ও আই হেট ইউ তুমি গরিব তোমার গরিব হয় তোর আই হেট ইউ রে মুখখানটা বন্ধ করতা দয়া করে মুখখানটা বন্ধ করতা তুমি ভুলবার ইংলিশে দোষ না স্যার আমি অশিক্ষিত হাত থেকে শিখছি। ইগো তো উত্তর দিছি না আমি তো তান্ডে কইছিলাম আই হেট ইউ তোমারে তুমি ভাই সাহেব বুঝো না করি আই হেট ইউ তো বুঝো না করি না নি তাই ও ভাই আমার তো বুঝা বুঝি দরকার নাই আমার ইংলিশ বাড়াইবার দরকার নাই আমার আই হেট ইউ কইবার দরকার নাই বুঝছো না নি আমার যদি তার লোকে ফটা পড়ে যদি তাই আমার সম্মান দেখাই আই হেট ইউ কইলি মুই একবার সমস্যা নাই গঠন হইল রে ভাই তোমার বউ হইল কি বাড়ির বউ আমার বউ হইল কি বাড়ির বউ দুইজনে এখানে যত যৌথ খাইরাম আমরা কত হইল কি দুইটা বউয়ে এখানে মিলমিশ মহব্বতের সহিত কাম করিয়া খাইতো তোমার বউয়ে কিতা বাবারে বাবা রাজার হালে ঘুমায় ইচ্ছা মতো যে বা ইচ্ছা পাই যায় কিন্তু গরো কাম করে না আর আমার বউ বান দিলে আর কাটতো এই তো হইতে পারে না রে ভাই সুজ আমার আলাদা ভালো যা কিতা খালি ভাই সাহেব আরো দই তুই তো আমার লাই আরো ভালো হইলো তোমার টিনের ঘর থাকবো আর আমার কেন বিল্ডিং বুঝছো না তুলো না কেন বিল্ডিং তুলো না 5 স্টার হোটেল খুলি দাও তাতে আমরা কোনো সমস্যা নাই যাও তাহলে ও আচ্ছা আচ্ছা তুমি কি তো আমরা লইয়া মজা কররাইনি বুঝছি তুমি তো আমার ফ্যামিলি সম্পর্কে জানো না আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি জানো না আজকে খালি আলাদা হইয়া দেখো বাদে আমরা খেলা শুরু হইব ও বাবা ফুটো ফোন তুমি এটা কিতা লাগাইছো সামান্য মাত লইয়া তুমি এখন আলাদা হয়ে জিতাইনি পুরো থাকতে নো দুই বাবাই গলায় আসলা এখন বিয়া করিয়া বউ আইন তোর কথায় আগলা হয়ে জিতাইনি তোমরা তুই ঘুমাই ঠিক কথা মাত্রায় ঘুমাই কিন্তু কিতা আমরা ঘুমাই বাই টাই তুমি তো দেখলা তোমার সামনে তো ঘটনা ওই যে আমার বউ তোমার যাও খাবাই এই খাবা সেই খাবাই দেখি তার তোমার ফুয়ার বউ নাই বিকজ আমি তো I hate you! পাইছি I hate না। you! আমি তুমি তো তোমার বাচ্চা না। খাবাইতাম ইমন! আমারে খাওয়াইছেন ওই দুষ্ট শুনবাই নে, না। ওই দুষ্ট নে। ও তো মুখ বাদ খানে আই হেট ইউ আমি এটা জিনিস বুঝি না আচ্ছা রে ভাই যখন কিতা করতে আলগই জিতানি ওই আজকে আর জিতানি আরো সিদ্ধান্ত ওই নিছি যাও, তো ঠিক ওই আছে যাও। মাইজি আমারে বুদ্ধ দিও না গো মাইজি তোমার যত্ন টুটুই তো না ফুয়ার বউ আছে ফুয়ার বউ যদি তোমার যত্ন করে না তিন কথা আউট করে দিব কোনো সমস্যা নাই বুঝছো যত্ন না করলে তিন কথা কোয়া লাগতো না আম্মা কি খালি তোমার আম্মা নেই আমার আম্মা নেই ওকে ঠিক আছে ওলা বাগর বাচ্চা ঠিক আছে মাইজি আমি সুটু মিয়া বাবা আমি সুটু মিয়া বা সাসার কাছে যাইলাম সুটু মিয়া সাসার কাছে আনিয়া এটা ব্যবস্থা করবো আই হেট ইউ আপনার একটা জিনিস শুনে আর গুনিয়া রাখুকা যেসে না কোনো কাবালা জিনিস আপনার বউরে হইবা মুখটা কন্ট্রোলে রাখতো যদি আমাদেরকে একটু বাড়াবাড়ি করতো control দিব। আমি আমার ওই শাশুড়ি দেখুন ফোন দিব, কাম গঠাই নিব খালি চাচা দাদা তোমার ও তো তাতে খাই না কত তো তাতে খাই না যদি একটা আমার খালি হয় না বউ সম্পর্কে দাও, ঠিক আছে, সুন্দর। বালা করে দিলে মাডাম ওই তুমি কেন লুকে তুমিও তোমার মুখকানটা আটে রাখি দিও নইলে তুমি ভাবি ওখানে মাপ করে আলগই গেলে তুমি আমার বললে মাপ থাকলে আচ্ছা মাত্র না রে ভাই আর মাত্র না তোমার বলে তোমার শান্ত টুকরা লাগে মাত্র নাই ওই মতো তোমার আই হেট ইউ লাগে মাত্র নাই মাথা তো কেন কেউ মারতো না আমার বললে কেউ মারতো না আমার সামনে কিতা ছিল কথা আর কোনো মাথায় যাও আমার বার্গার লই আমার ভুক লাগছে জলদি যাও এরা লোক মাথায় মাথায় টাইম নষ্ট করা এখানে তুমি বার্গার আনিও সস আনিও সব আনিও কতক্ষণ বেশি আনতে পারবি যে তো বিচার দিছে বাবা ঠিক আছে তুই তো দোয়া ছাড়া দিছিস পঞ্চায়েতের কাছে বিচার দিছে পঞ্চায়েতে তো তা শুনবো না বিচার ঠিক আছে তোমার পঞ্চায়েতে কিটা করলা পঞ্চায়েতে ভাষণ সময় তো উঠা দিতে ওয়ালাইকুম আসসালাম কিটা রাখো খালা সুন্দর
ওই রে ফুট পালা আসি চাচাজি আমি আর আপনার বাড়িতে দিই না আমরা বাড়িতে দিলে কি তার লাগি বেটা আপনার লাগে তোরা তো খা আমার লোক টাকা পয়সা দিন ইলা ইটা কিছু না চাচা। কি তা বেটা চাচাজি আপনারা আইসি আমার বাড়িতে তুমি নিতাম না পার ওখন লইয়া রেখে দিছা জয় এখন ইয়াল্লা রে পুত্রে ওই যে ও সবরে বিচার দিচ্ছে পঞ্চায়েতে গিয়ে বিচার করতে পারছেন ও নইছি তারে লইয়া যাইছা সে আমরা চাচা আনছে বা নাই আনজা জি না চাচা আসলে ফুলটাই বড় হয়ে যাব বুঝছো না এলে এবার মোহন যদি জান কি আপনি ভালো সপনাশ রজবালি সবরের কেন বাদে যাই আই ওখানে একটা চক্কর মার গাই আমার সেরামের বাদ বুদ্ধি হওয়া যাইতা এখন সবর যদি মাইল লাগি যায় এত তার আলু বিছনা করতো তার গুবর দরকার ইকান বুঝবুনের বাবা আয় ইয়ে আমি বুঝলাম চাচাজি আপনার একলা লই দিতাম আমার একলা চাচা হাম নাই চাচা যাব কিছু বড় বাড়ি গিয়া তারা একটু পৌঁকা দিয়ে আপনি আইটা করে আচ্ছা তে ওইব তে তুই সবরের ওঠা গিয়া খাবার সবরে গিয়া কইবে যে ছোট ভাই আইডা আনছে বাদ ওখানে একটা জরুরি এক দরকারি গেছে ভাই আমি গিয়া কইতাম পারবো আমি আর কোনটা মারতাম মাথা তো কিতাব ঘটনা কিতাবে তোরা ইঙ্গিত দিতে পারবেন চাচা না চাচা আসলে ঘটনা যদি ফেলেও মানে আপনার ইঙ্গিত দেওয়ার হইতো তো ফেলে তো আমি ইয়া শুরু করে দিলাম মানে কারণ সমস্যা আছে বুঝছেন নি ও আচ্ছা আচ্ছা বুঝছি চাচাই বুঝছি কারণ তো আবার বেড়ে এই কথা বিতে থাকে আচ্ছা ঠিক আছে নাইলে তো চাচার তুই ফয়লা হইস ইয়ো রসবালি তুই যা গিয়া তুই ওটা কাবার কর আমি তেরা বিয়ার লগে তুই তারা বার্তনি গিয়া আইতে ও ভাই আমি ইনর ভাই একলা যাইরাম না আমি ও সবুজের দোকানে বইয়া চা খাইম না তুমি আও তুমি আইলে ভাই তো আমি যাইব তে তো ভালো হইব তে ভালো হইব তুই সমুদ্র দোকান গিয়া চা আচ্ছা বুঝছ আমি আইয়া বিল তুই আর বিল দোয়ালা ঠিক আছে, যা, আমি যা, যা। আইও সকাল ওই আমি আইডা তুই চা ফানুন খাইস যত লাগে আমি দিবনি আচ্ছা আমি খাইরাম তুমি আইও রবা ওখান শেষ করিয়া ওটা যেটা আমিও না বুঝিয়া তোরে জিকাই দাও কিতা সমস্যা ইগু যে নেই কেন ইগু তো বেড়াই ফেল ইগুর মুখের মাঝে কোনটা আটকে না যে চাখানো গিয়ে মাতি জয় মসজিদের মাইক ওই বাড়ির কি তারে ফুট দৌড়ানোর কিতা সমস্যা বিরাট সমস্যা স্যার বিরাট সমস্যা আমার ভাই মনে বিয়া যে করছে বিরাট বড় লোকের ফুরি বিয়া করে দিছে তাইর অমুক হতা এসপি ডিসি সব তাই ফ্যামিলি বুঝুন না এর লাগে আটা আটাই না টুন্ডইয়া বুঝতেছে আর সব কাম করে আমার বউ আমার এগু তো একটা মানুষ তাইও তো একটা মানুষ না হোক কাছে ওই অবশ্যই গড় যদি বউ দুইছো তাকে দিও তো না খাম বাচ্চা কম ওর সমস্যা নাই কম করিলা ইয়া লুলইয়া বুঝতা ইলাখান তো ইলাখান হইব কিলা ওটা ইমনের কথা কইয়া তো চাচার আর কথা তুই বন্ধ করাইছিস ইমনে তো চাচার লগে বড় একটা বিয়াদ দবি করিয়েছে কিতা চাচা বিয়া দবি করে লিছি ও আসলে ঠিক কইছো চাচা হে বিয়া পরে না আসলে এটা বিয়া দবি হয়ে গেছে বুঝছো না বিয়া পরে কিতা আপনারা কিতা সালাম জেনা নি হ্যাঁ না সালাম দে বেটা সালাম দে সালামও লাগে ও জেনে আমার মেইলও জেনে বেটা আসবে কি গুবি নসির চিনচ লম্বা লইয়া যে ওই রে ফুট ওই তো তো চেষ্টা আছে কুতবা তো বেটা তুই চিনিলিস বেচারা তো বহুত সুরানা নাই আমার এটা জয় বয়স্ক মানুষ ওই খুব আমি- বদম নিরাই নম্র ভদ্র ইয়া ইমনে আমার কাছে প্রতিদিন যায় ইয়া কয় চাচা আপনার মেইলও আমার একটা ম্যানেজারি কুস্তে খাম দে। আচ্ছা আমি কইলাম রে ফুট ম্যানেজার তো তাকে আছে ম্যানেজার পুষ্ট দুইটা নাই রে ফুট মারে যে আমি এখন থাকি যে তুমিও তা মানে খাম কাজ কোনটা লই কই না আমি বাড়ি উতার কোন খাম করতে হবে না মানে ম্যানেজারি দোকা বই একটা দিই আমি একটা ম্যানেজারি ডিউটি দিত রে ফুট ওগুলি বিদায় দিতাম ওগুলো বিদায় দিয়ে তোরে আমি চাকরি দিতাম তুই চাচারে তুই সব কইল দিয়াইতে আমি এগুলো নসি দিয়ে বিদায় দিয়ে তারে আমি কইলাম ইমো নাই তুই চাকরি ওহন না না করে কয়টা 2 টাকা চাকরি নেই না তো হে করে না তারে না করা নিও বউর কথা শুনেছে চা বউর কথা শুনে বউয়ে কত বিজ্ঞানে চাকরি করি আমার অমুক কথা খালি বাপর বাড়ির তো জিও তুলে খালি বাপর বাড়ির এই আছে অত বড় লোকের ফুড়ি লোবা চাচারা বা তুমি তো মাথা আসলাই রে বা ও আচ্ছা হে তার বউরে দিব করছে নাই তার বউ যে আচার আচরণ দিয়ে বাধা নেই এটা লাগে অহংকার লাগে না চাচা একবারে পুরা অহংকারী বুঝছুন না নি এর লাগে তো সেইরাম চাচা মানুষের না আসাইয়া মানুষের না শুনিয়া আলাদা বুঝতাম বুঝছুন না নি আত্মই জিতা কিতা কিতা ও চাচা ওই যে দুই বউ মাঝে সম্পূর্ণ কাম আমার বউয়ে করে একজনের তাই কিছু করে না আচ্ছা আমার মাইজি মুরব্বী মানুষ বা জুয়ানো উকা মাইজি তো মাইজির কাপড় ধুয়ে দিত তাই কি মনে বউর কাপড় ধুয়ে দিত না আমার ছোট ভাই বউর কাপড় আমার বউয়ে ধুয়ে ইয়ার নাই
ই কাম খবর খানতে বলি তো দইয়া দিই কোনো মহিলা তাহলে কই মহিলা এখানে থাকলো তাই নিলা গুরু ভাই দে বড়র তার খাবো দইয়া দিছিল আমি করিটা 100 বার দিতাম বুঝো ও অবস্থা না আর আরো দরকার চিন্তা করি ইয়ো তরকারি রানলে আমরা বলে আটু বানিলে লাগে তার লাগে টকটকা নরম জল জুলজুলা চলচলা করে তার আলাদা রান্ধে দেওয়া লাগে আমার বউ এগুলো বান্ধি আনছি আমি ওখান তোমরা সিদ্ধান্ত নিছো কি দিও নিজে কি ওখান তো আমরা খালি বন্টন করে দিতা কেলেঙ্কা লুজু বুঝছো নিছে যেখান জেলা আসো যেসব তো ভালো হয়েছে চলো কি মনে মনে কয় একজোড়া বালা জায়গা বিয়া করে দিছো মানে মাশাআল্লাহ বালা রে না বুঝলো ওই না আমার চাচা সত্যি সচিব আমার ভাই একজন অ্যাডভোকেট, আমার ভাই আর একজন এমবিবিএস ডক্টর, আমার বোন ব্যাংকার। ও আচ্ছা আচ্ছা বুঝছি মাশাআল্লাহ না কেন বুঝা যার গো মাই তোমার চলাচলিত্র তোমার আচার আচরণে বুঝা যায় তুমি যে বড় গরর পুরি থ্যাংক ইউ, আপনি বুঝছেন যেন। আচ্ছা যাইও কিছু কিছু মানুষ তো বুঝোই না। ও করে বাবা তেরা মিয়া আমারে আনলো কিটা ওটা তেরা মিয়া সাসা এক মাত্র না মাতুকা ও তুই আমারে আনলে রে ফুল তোরা দিওটা বাই সূত্র তো দেখ লগে সংসার লইয়া বড় হইস সংসার সাসরা বাই সাসাই যে কিটা করে বলি ইয়া তুমি মনের বই বেশি হই ও ফাইলা বুঝো না কই পারে না পারে আচ্ছা সিয়ারও বইছেন তো ঠিক আছে এটা মুরব্বি এটা আমার বংশ মর্যাদা, ওকে আমি জানো বই আমার ফাউ তুলা থাকে। আচ্ছা রে বা বাদ দে রে বাতেরা কইলাম না নি সাসাই যে বেবুয়ারে বুঝা যায় বংশর করিস ও কোন দে বাই ইমন তোর দিন আল্লাহ ফিরাই গিয়েছিস বাপ তুই বালা জায়গা বিয়া করে গেছ টেকা পয়সা আল্লাহ তোরে দিলাইছ ওখন যে তুই হুট করি তেরামিয়ারে জেনে অসহায় অবস্থায় ফালাইয়া যাইতে গিয়ে আমার কাছে জিনিসটা সুন্দর লাগে না রে বাবা চাচাজি ইতালি আপনার টেনশন করেন খাবানির মালিক তো আল্লাহ ইতালি চিন্তা করে না জানো আমার বাইরে আল্লাহ বড় করছে না বড় বড় কাজ করে ভাই সাহেব তুমি তো কি এখন ফিরিস্তা লাগান মাতো নি চাচা আগলা ওর কথা খেয়ে আগে কইছিল বা হিসাবে আগে কইছিল আমি তো আগলা ওর চিন্তাও করছি না বা হিসাবে কইছেন তানোর বউয়ে আমরা কাম করতে পারতো না আমরা আলাদা খাইতাম আলগা আলগা খাইতাম আমরা কাম আমরা করিয়া খাইতাম বুঝছি বেটা বুঝছি রে বা সংসার যদি রে বাবা সংসারই দুইটা সংসার সংসারও বউ দুইজন থাকুক আর তিনজন থাকুক খাম রে ফুটবল কম আর বেশ সকলে বাচ্চা করত বুঝছি চাচা ফাইন তো জিন্দগি কাম করছি ফাইন বড় লোক করছি আচ্ছা, আমি ফাইন কাম করবা কি? স্যার আমার বাড়ি সাইডটা 5টা খামর বেটি আচ্ছা। এই জায়গাতে আমি খাম করব, এটা আপনার বাপ রাখি মাই গো। পসিবল। বুঝা যান গো মাই বুঝা যান চাচা নিবাই দি যাইতাম না মা আচ্ছা ও বাবা আচ্ছা ফোকাস ফোকাসের ভিতরে রাখিস তো আচ্ছা তুমি মাইতো না বাবা শুনছেন নি বাবি শুনছেন নি খালি কুচাইয়া মাতো আচ্ছা তোমার মার লগে তো মাপতে দিবাই যে মাতো কা বাবি তেরা মিয়া জেনে আমারে আন তারা দিও ভাই পাটা টুরা করে তো আটটা বলছি ওর কিতা করতাম আপনি একটা সিদ্ধান্ত তো আমি আর কি তা সিদ্ধান্ত দিতাম বাইরে বা আমি বেমারি মানুষ, বইলে উঠতে পারি না, উঠলে বইতে পারি না, তারা আমার দড়ি দড়ি মুখো তুলিয়ে খাওয়ায়, বুঝছেন? আমার আর এরকম তা মাতন নাই রে ভাই, আমি আর কি তা মাতবো। আচ্ছা বুঝছি তাইলে তো আর বাট পাটুরা কইটা দিতে তোমার কোনো আপত্তি নেই ওটা তেরা মিয়া আরি মোর তোমরা যে আমারে আনলাই রে তোমরা আটরা বলছি তাই কেন সাসাই না করি না আমি তো আদি কাল করে দৌড় দিয়েছি বিয়া সাথে করি লিলে আটরা ওর একটা সিদ্ধান্ত যায়নি গিয়ে একটু আমার ও যে কোনো একটু বেগা থাকে তো আর ইও লাগি যায় লগালগ পল্টি লাগি যায় ওখান থেকে ফুটো হল মাইতো না তুমি তুমি আতর ও ভাই আমি তোমারে কইতাম না তোমার আল্লাহর দয় এখন যদি তোমরা যদি তর্ক বিতর্ক লাগাইলে চাষার সমাধান দিতাম তো কথা নাই এখন তোমরা যে আত্রা ওইটা তোমরা তো বিষয় সম্পত্তি তো কেমন নাই ওই যা আছে ও গোর ওখান আছে জি। এবার তো জায়গা কই সাইডা তার ও ভাই কিছু জায়গা ওখানে তো নাই আর বিশ্রা আছে, স্যার, বিশ্রা খান আছে ওই আছে ভাই আমি কইলাম রে ভাই আমি হারাই দিলাম না আমার ভিতরে বিশ্রা বিশ্রা খান আছে আর ও তো আলিসেরা এখানে ও দোকান নাই যে তো একেবারে শর্টকাট বিষয় আলিসেরা ইগেনি ভাই কি বিশ্রা ইগেনি না বিস্তার আমি ওর দেখলাম বিস্তার তো ফাইন বিস্তার তো ফসল করিয়া খাইতা ইলা না ভাই ওর জন্য কোনো অসুবিধা নাই আচ্ছা আচ্ছা আমার আর ওখানে কথা ও ফটিকর সাইড আমি নিব কারণ তাই না নি ছোট মোটো রুমও একলা থাকতে পারেন না তাই দুই রুমে আইতে চলিয়া থাকতে বুঝছেন আর ওই যে বিশ্রাম দিতেই বাবরতে আর আলিসরা দিতেই বাবরতে এরে আমি একটা জিনিস বুঝিয়ান না, এটা সামান্য সব বদলেও তোমার আমারই পড়ার কিতা আছে, দিলাম না তার আগে দান করিলাম, আমরা কিন্তু হোম আসতে নেই, আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি জানো ভালো করে। আল্লাহ তুমি একটু তাই
ঠিক আছে রে ভাই ফটিক নিতে কি তার লাগার মতো নিতে কি বড় রুম হইতো তোর বউ আর তো চলাফেরা করতে সুবিধা হইতো অসুবিধা নাই দিলাই মনে অসুবিধা নাই কিতা দিলাই রে হ্যাঁ কিতা দিলাই রে ফটিক সাইড যে দিলাই রে আম্মা যদি আমরা লগে তখন তো আম্মার লাগে কি একটা রুম লাগতো না সমস্যা নাই জেলা থাকি তামুনে আমার ছোট ভাই দাবি করছে ছোটর দাবি বেশি থাকে না কি আছে স্যার ওই বেশি মাতিও না আলি তোলা নিতে কি এখন আমি ফসল ফলাইলে মুম্বু ফলাই তো দেখি আর ধৈর্য আর হয়ে গেছো তো নিবা কি সমস্যা নাই নিবা কি নেই অসুবিধা ওটা নাই তেরা মিয়া তুই যদি মানিলে আসলে ফোন তে তো আর কারো গ্রুপ দিয়ে চালু না আর চাচারও মনে করিলা বাট পাটুরা করতে সুবিধা হল তেরা আজকে তো মনে হইলা বাট পাটু রই গেল তুমি ও সাইড আর ফটিকর সাইড কে বুঝছে চাচাই যে অ্যাডভান্স হইছিল চাচাই বাট পাটুরা কইরা দিলে তোমরা ফুসবো না ফাইটাই তোর আরো দুই চারজন আনতাম আল্লাহ মাহবুদ আমার বাপর হইল লাগে আপনি খাস বন্ধু সুখে দুঃখে আপনিও তার কাছে জিতা তাই না আপনার কাছে আইতা হলো ননি আর এখানে গাঁৱৰ মানুষ এখন কি এখন কথা কইব তারা উঠি দিব সাংবো তারা তো খান কথা বনে বেশি না না ই মনেরও তো অসুবিধা থাকতো তার তালে আনাও আপনি কিছু আনিলেও এলাকার সমস্যা নাই তুমি অত না আমি কইলাম আমি কইছি না কথা চাচা আমি একটা জিনিস কই আপনারা আমরা এখন অতটা মাথার দরকার নাই সামান্য সম্পদলে আমরা অত মারামারি করতাম চাইলাম না যদি প্রবলেম হয় আমার চাচা আছেন সচিব আমার ভাই অ্যাডভোকেট ও বাবা রে বাবা এটা শুনতে শুনতে রে বাপ চাচা আমার কালা ভালো হইলা চাচা বিবে চাচি মাথা গরম হইছে বই ডাক্তার এই ফেসকা আসলে এই আপনি উকিল তখনই অভ্যস্ত না মাথা গরম এই হইছে। উকিল তোমার হোর বাড়ি কেউ আসেনি তুমিও তো আসেনি আলি সেটা তুমি অর্ধেক নিও জয় আর বিসরা তুমি অর্ধেক নিও ওলা অর্ধেক বাট কইরা ফটিকর নিবে সাইড আমি নিব ওই ফটিকর সাইড তুমি নিও ওখানে নাকি রে ভাই এখানে নাকি যা ওই আর আমার লাগে না ঠিক আছে হান্ডি বাসন যেটা আছে না তোমরা মায় বাপ কইরা দিবা গরমের মাঝে আর কাম কাজ করা বাদ দে যে ওই দূরছে দেখরে নি বাদ দিলে গো মাই বাদ দেওয়া যাবে তুমি বলছেন তোমার ফুরু ফুয়ার আল্লাহ দিছুন দেখো তার ফুল বাড়ি হে তো তার ফুল বাড়ি গেছে আমার তো আল্লাহ ইল্লা দিছুন না বুঝছুন তো যাই হোক ও মাইজি ইয়া আল্লাহ সব সময় আজ জোলা ফালে রাখি তো আসল কোন চেতন না এক্সারসাইজ একটু করি আর কথা করো কথা করো বলছো না আরে হাস এটা বাবা যাও যাও ভাই জানো দিদি কোন সময় ফানে কথা কইছি তোমায় কত বলছেন হ্যাঁ বলা বকে যা কানে দিনই গেল আচ্ছা ছিলে না হাম একটা ওখন তো কোন কাম গো আন্দ্রা পাগল হয়ে গেছো কোল যাতাইতে গ্লাস ভরে না ঠান্ডা পানি ও, দাও, দাও। মাম্মা এক টিক দুই টিক দিলে না নি ও গরম পানি ভাত চিফ কিটা শুনছো নি বুঝছো উন্দাম কিটা কি কইছে রেজাল্ট দেখাইয়া নু গেলা বাপুর বাড়ি আজকে নবার জামাই লিয়া আইডিয়া খারাপটা কইছে ছোট ভাই বলতো তখন তো সমস্যা কিটা কিটা বাড়ি বেচিলিছিলি তার বাড়িতে আইব না নি না এই সকলতা খালি কোনে পাগলিত না চাই ভাই এগুলো পারে গেছে কি তোর খারাপ লাগতো না আমার খারাপ লাগবো মাইকে খারাপ লাগবো বুঝছো আমার খারাপ লাগতো না আমার খারাপ লাগে কি তুই তো হে তাই তানোর বউ আমার ভিতরে বার শুয়ে রাখিস সাই ওই তাকো আবার ধরো না যে জেলা ফারাস কেউ কম না তুমি মোবাইল কম করছো না জেলা ভাবি দেখাইয়া গেছলা তাই আছে তাই নবাবি দেখাইবো তোমার সমস্যা আছে আইডিয়া কিটা লাগি আইডিয়া কিটা লাগি গো মাঝি তাকে তো লম্বা লম্বা বেশি মারছিলাম বললাম ও মুখটা বন্ধ করে দিতে কইলাম মাতলো তোমার কোনো কাছে আমি পালা না দেখলেন তুদার না দি কিন্তু বাড়ি মারি দিতে কইলাম আর তো দিনা করে রানি বেশি বেশি তোমার লহম দিলাইছি সে গরম লাগে গো ওই মা আম্মা কিটা করাই ওকো আইলাম আম্মা আম্মা ওখান থেকে না ওখানেও থাকো ওখান থেকে কোনো তাহো না তোমার বাড়ি তোমার ঘরে ভাই তাহলে সমস্যা কিটা না কিটা ঘুমাইছি আর ওই মো লাহরি চুলা তোর বই লাহরি চুলা রান্তা পাবা নি হ্যাঁ হেনে তার লাখরির সুলত খেলে রান্তা তারা গ্যাসও রানবা সিলিন্ডার আনাইবা ওই মস গেলা বেদ দেব কইতে বলি তো কথা না আইসো রে ফুট আচ্ছা যাও বড় যাও ও ফুট ই লগে খেয়ে বেটা আম্মা তাই তুই খামলা করি তাই খাম করবো তাই তো সকল খাম কাজ করতে পারতাম না ও আচ্ছা তুই বালা রে ফুট ও ইমন বর তুলা কেন রাসির ভাই আমার কাছে লাগে যে সিয়াটা গন্ধ পড়ে যাব মানুষ না থাকলে না নি গুড়ে তো বইনের লাগে ভাই যা সকালে জানিয়ে দিয়ে রাখছি বুঝছো না নি আর তোমরা আইতা গুনিয়া কই বলে গন্ধ থাকবো আমার বইনের খারাপ লাগবো যাও করে যাও আল্লাহর আল্লাহ যাও ওকে আপনার থ্যাংক ইউ সো মাচ
এই নাসিমা জাস্ট এই ম্যাডামর খবর করিতে বাকর তো দোকানে দেওয়া লাগবো আর উনো তুমি রেস্টুরেন্টে যাও গিয়ে আমার কি বার্গার আর পিজা লই আইও আর দুপুরের ব্যবস্থা আমরা করবো স্যালাডটা কিনা লই আইও এটা বলে কবল ওরমো ওকে যাও দেখো তো কিছু লই আইও স্যালাড আচ্ছা বেকটা লই যাও আমাকে দিও কিতা খাইবেন বার্গার পিজা লই আইবা আপাতত লাগি বাদে স্যালাডটা লই আইও দুপুরের নাস্তা তাই বানাইবো না খালি তাই বানাইবো সবটা পারে তাই দিয়া দিও এটা না হলে সবটা লই আইও ইউ যে থ্যাংক ইউ সো মাচ বার্গার পিজা এটা এর দিন আই হেট ইউ ও আই একটু কইতে শুন জান্না রে ফুরিটা বুঝিটা এসেলা আই একটু বুঝি না থ্যাংক ইউ সো মাচ বার্গার পিজা খুশি আই হেট ইউ আমি আই একটু খাইছেন তুমি কোনদিন আমিও খাইছি পারলে গরু বানাইও এই যে হোটেল থেকে আনালো তো আমাকে বাজি নেই এখনো আরো কান কথা কই ফুলা মারিও না তারা কিতা হলো কিতা না রানলো নি আজ জ্বললো নি ফুললো নি গেরান বার হইছে নি মজা হইছে নি কোনো তা খানো হারাইবাই না আর কি আমার সামনে আনিয়ে ডেলিভারি দিবাই না কথাগুলা ঠিক আছে আমার ঠেকা লাগছে তারা এটা দেন কি করে আমার ভাই আইছে এটা মাতিও না এটা মাতলে তো সংসার বেজাল লাগবে বেজা লাগবে না এলাই কইছি মারতো না এলাই কইছি তো মারতো না থ্যাংক ইউ সো মাচ ফিজা এটা তুমি তো এটা বুঝতে না এই নাসিমা নাসিমা গো কই যাস আমি বাড়িতে গেলাম বাড়ি চলে গেলি শানেবে তুই যদি বাড়িতে আসতি তাহলে কিন্তু কোনো কাজ করিয়া দিবি আমতাই না তাড়াতাড়ি করবো তাও তো আনছো তোর ফানের লাগবে আমতই তো এখন দেখা তো তার নিজেই খাইতে পারেন না আমারে খাইব কি লাখান তার গোছন টাকা পয়সা নাই আমার বেতন দিব কি লাখান শানেবে কি তো হইছে তারা তোর বেতন খানে দিতে পারতাম না আর তোর কোনো খাইতে পারতাম না খাইতা কি তার ঘরে একটা চাউলও নাই তে বাজারও নাই সাল সাত নাই বাবা উপাস মরলা ফাঁস মরো আমি তো তার লাগে উপাস থাকতে পারতাম না আমার তো কাম করা লাগবো এটা কয়দিন ধরে আজ 3-4 দিন ধরে চাল বাতা কিচ্ছু নাই একবার রান্না আরেকবার রান্ধা হয় না একবার খাইলে আরেকবার খাওয়া হয় না ই কিতা খুঁজবে ইলাখান করুন দশা চলেনি হে অহংকারী বোর করুণ দশা হইলে তো অহংকার ছাড় না অহংকার ঠিকও আছে ফেলেবে ঠান্য বাপের বাড়ি দৌড়ে টাকা পয়সা আছে এখান থেকে কিছু টাকা পয়সা আদায় না ইটা খবর তো আমি জানি না আচ্ছা আমি যাই গিয়ে আমাকে আরেকখানে গিয়ে খাম দশ করবে তোমার তো মাথা আমার হইতে আচ্ছা আচ্ছা ভালো থাকিস আমি পারবি কিচ্ছু করবো না কথা লাগে যেমন আমারে দেখিয়া তুই আবার বিয়ে কই দিলে কিতা বিষয় না আমি তো এটা আমার উত্তর করা আর পুলে বাজারের রাস্তা আমি রান্না দিয়েছি ও একটা মনে হয়েছে রান্না দিয়েছি বাজারে বাজারে দিয়ে রান্না দিলেছে বলে নাই বাজারে যাইবে কিলা বাজারে গেলেও তো তোরে বান্ধিলি আমারে বান্ধি দিব কিতা 12,490 টাকার খালি বার্গার আইনা খাবাইছ বাকি শ্যাম্পু ফেস পাউডার লিপস্টিক রেক্সোনা বডি স্প্রে ওটা আইছ কত 17,000 কত কিতা লাগবে তার পাকে আনছি দিলেই 14 জনে আমার কাছে বিচার দিয়ে আছে বাবা দিলাই মতো তারা টাকাই মারি খাই দিল মাইরা তো খাইতে না ঠিক আছে কই তোরে দিবি তোর কিতা আছে কিতা আছে বে তোর বাপর খালি জেতা পাইছে ও বিশ্রার আলিছেরা বেশিয়া শেষ এখন আর তোর কিতা আছে এক গড় আছে গড়ের পরিমাণ জায়গা আছে ভাই আর তো কোনটা নাই ও তোর অহংকারী বউ কর আর অন্যারি বাপর বার্থ নেই আইনা তোরে উদ্ধার করই না কেন কিতা কইতাম রে বড় লোকের ফুরি বিয়া করি একবারে আমি দৌড় শুইছি কিতা কিতা করবো এটা ধ্বংস হইতেছে নাকি বড় লোকর ফুরি বিয়া করতে বাবা তুই বড় লোক হইতে উচ্চ বিলাসিতা করতে গাড়ি এখান লইতে আন পূর্বার তো না আন আচ্ছা ওরবার থেকে আনতাম কিন্তু এখানে একটা ঝামেলা আছে পূর্বারে ঝামেলা জানি বেটা কিছু বাতাস হইয় সাসার খানো আহায় বুঝছো কিছু খবর হইয় বাতাসে বাতাসে উড়াই দিয়ে সাসার খানো আয় বুঝছো ওন হোর বাড়ি ঝামেলা যেটা যেটা বাপর খালি ফাইসলা সকলটা বেশি খাইয়া শেষ ওখান যে বাজারও তোমার ঋণর লাগি বানবো বানে তোমার ছুটাই আনবো সাসারে বা বাজারও বানলে বান্ধিলাম
ইটার আমার সহ্য না বুঝছো না? ও যে আজকে নানি ভাত খেতাম গরম চাউল নাই, ভাত রান্দার মতো চাউল নাই, আমার মাথায় কোনো কাম করে না। আমি কিতা করতাম আমি কিছু চিন্তা করি পারলাম না। কেনে মাথায় কাম করতো না খানি রে বাবা, কখন তোমার অহংকারী বউ তাই যে উচ্চ বিলাসিতা করলা, অহংকার দেখাইলা, বার্গার পিৎজা সস চিকেন রোল সবজি রোল আরো বিফ রোল এটা কইয়ার বাতা আমার আর সঙ্গী না পারলে আমার কিছু টাকা খরচ অন্তত কি আজকের বাজার খান করি খরচটা তো এটা আমার লগে দেখা লইয়া পারো গেছি জানো, তুই তো বহুত আছে মাত্রা পাইছি আমার লগে তুমি দেখা লইয়া টেকা দরকার যাইতে পারিনি যে তোর শাশি রে বলে আমার ইয়ে দো টেকা দো বা কথা তোর শাশিরে কই চাউল দিবা, চাউল আছে গরো তোর তো তোরা লাগা নিয়া রাখি তোর কাছে একটা ফোন করে কোন যাবে কইবি না আমি যা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিয়ে আইসো বিয়ে আইসো বাপর নাম ঢুকা ও ভাই বুঝছি আসলে ওই দিনকু যে লাল লাল বেটায়ও তার দোকানটাকে বাকি আনছে মানে আমার বাড়ির কথা বিচার দে, তুমিও আমার বাড়ির কথা বিচার দি রায় বুঝছো না? তুমি জানতে বা ভাই বাকি তারে দিছো যে করছো তখন না না আমার দোকানটা কি নেন না, হয়তো তোমার তার দোকান আগে দিছো এর লাগি তোমার তার দোকানটা কি নেন আর ওখানটা ভাই টেকাও যে অতটা একটা দোকানে যে হে জমাইছে সবে যে বিচার দি রায় আমি কিতা করবো? আমরা তো গরু তো আলাদা খাইরাম, তার চুলা এক, তার ঘর এক, তার রুম এক, আমার চুলা এক, আমার ও দোকান বা না বা ডাইয়া আমি প্রায় এত খাওয়া মারি দিচ্ছে বুঝছো নি? ওই লাইফ আমার বিচার যে লাভ নাই রে ভাই। বুঝছি বড় ভাই হিসাবে আমার অবগত করছো খরতায় ঠিক আছে, আচ্ছা হে বাড়িতে হোক ভাই মাতমো মাতমো বুঝছো নি? রাখি দে আনান ভাই। আচ্ছা রে ভাই ওয়ালাইকুম আসসালাম। দেখো তো কি একটা অবস্থা লাগাইছে ভাই শোনা টাকা পয়সা কিছু তোলা হলো, ইচিরা কিটা টাকা পয়সা তোলা হলো। টাকা তোলা করতে হবে আল্লাহ তো ব্যবসা করে এটা টাকা তো আর কমবে আদুল্লাহ আব্দুল্লাহ করতে হবে। এখানে আমার কথা শুনো, আমার কথা শুনলে একটা দিক লাগবে উপায় হইব। আমি কি তখন বিয়ে আল্লাহ বিয়ে রাখছে আসলাম কিতা আর ওইলাম কিতা আল্লাহ আমার বিয়ে রাখছেন তোমার শুভ শুকুর নাই কিতা লাগি আর কি তুই তো আমার কথা শুনো না, আচ্ছা কই তো আমার কথা শুনো। ছোট ভাই এ নানি জেলাখান আমরা আলিশের বিশ্রাই খান নানি তোমার কাছে দেখছেন তো কি তুইছে কইলাখান দেওয়া মানে বাড়ির যে তানোর অংশ ওখানে একদিন তোমার কাছে বেচা তাইবা, তাহলে বললাম টাকা পয়সা কিছু তোলা করতে যখন ওই বেচা তাইবা ফটাফট কিনবো। মাইলেন ধরি তো ভিতর অত খারাপ হতে তোরে তো তো খারাপ হয়ে মনে করছিলাম নাকি আমার ভাই এই জায়গা বেচছে তার দোকানে বেচছে রেন্টিন করে দিচ্ছে জায়গা বেচছে আমার কাছে বেচছে আমি লইছি ঠিক আছে ওখান বাড়িও বেচিলি তো ওখান তুই আসে ওটা বইতাছ বাড়ি বেচে গাছ তোরা জিতু কি তুই বাবা দিবে আর আমি বড় ভাই দেখমু হ্যাঁ বাড়ি তো আমরা বেচাইন লইতাম না, বাড়িতে তো আমার খাইছিল তানোর আমলের খাওয়া। এই তার খাইছিল তোর কারণে বাড়ি যে বেচবো হ্যাঁ এখান তুই বুঝলে কি লাগো রিন্দারে তানরে তুকার গরু চাউল ভাত কিচ্ছু নাই, হামলা ফুরিও গেছে। কিতা গরুর চাউল ভাত নাই হামলা ফুরিও গেছে কি হামলা ফুরি যাও কি কিন্তু চাউল ভাত নাই এটা চলবো কিলা খাইব কিলা কেন বাহন বাফর করে ভাবি তুমি অননি আমি আর তোমার গরু তুকাই আইলাম খাইছো না কেন গো বোন কোন দরকারে তুমি আজকে ভাবিরে তুকাইরা? ভাবি মোর ভাত রান্তাম আসলাম এলে চাউল নাই, চাউল শেষ হয়ে গেছে, তাই না খাইয়া বার হয়ে গেছে নাকি বললাম তোমার যদি থাকে আমার 2 ফুট চাউল দিবাইনি আমি রান্নাম মনে আর কি তাই না গেছে চাউল আছে গো বোন নাই যে তা না, কিন্তু আমরা তো হিসাবের চাউল মাসে মাসে বস্তা আনুন তোমার বাইসাদে, যদি আমি তোমার এখন চাউল দেই কয় ফুট কইলা 2 ফুট 2 ফুট দিল 2 ফুট দিলে তো একদিনে টানো পড়ে যাই মতো কম। কিতা টান ফড়ে যাব টান ফড় লড়ে কি তুইলো হ্যাঁ টান ফড় লড়ে কি তুইলো 2 ফুট তো বইনে চাইছুন 2 বস্তা তারা চাইছুন না তুমি এক কাম করো পুরা দিয়ে দিলে কইতে হয় 4-5 দিন যাইব না নি এক ফুরা চাউল তো যাও আচ্ছা আচ্ছা চাউল দিলাম আবার, কিন্তু তাই তো বড় লোকের চুরি রান দিয়ে দিব আর শুনলাম গ্যাসও শেষ। তুমি কিতা কই জানতে পারবা তুমি ভাই সাহেব রানতে না পারলে এখন রান্দা লাগবো, কিছু করার নেই, চেষ্টা করবো, আশা করি পারি। আচ্ছা গো বল হইছে যে তোমার ইমন দি চাকরি দেওয়ার কথা আসলে চাকরি দিলে না একটু তো হেল্প হইল আর তোমার বাপের বাড়ি তো জায়গা সম্পত্তি আল্লাহ দিছুন মানে একটা কিনারা তারারে লাগাও স্থায়ীভাবে একটা ইয়ে করা কারণ 1 লাখ আন ওইলায় আসলায় ওই গেলে আর 1 লাখ আন নিজেরও তো এটা খারাপ লাগে কখন ভাই সাহেব আমার ভাই আনতে আমার লোকে বেইমানি করে দিয়েছে,
তারা সব সয় সম্পত্তি তারার নামে নিছিল। আমার যে অংশ আসলো ওখানেও তারা নিছিল। আর আমার জামাই যে কইছিল চাকরি দিবা, এখন ওটা চাকরিও দিতে পারতাম না। আমরা দিন বলে আমরা দেখতে দিই। ফেনে গোবন ও শেষ নেই, বাফর বাড়ির আড়াই আর বড়াই অহংকার শেষ নেই তোমার। বুঝলাম না কিতা মাতো, কোন সময় কিতা মাতো বুঝা মাতো না? হ্যাঁ ভাই সাহেব, আপনি বাবিরে বাধা দিবেন। বাবির যা মাত্রা সব ঠিক মাত্রা। হ্যাঁ, যা হয়েছে সব আমার কারণ হয়েছে, আমার অহংকারের কারণ হয়েছে। আমি বেশি অহংকার খরচ করি, আজকে আমার অবস্থা নেওয়া হলো। বন্ধু হয়ে বুঝলাই, কিন্তু অনেক টাইম নষ্ট করিয়া মানে বুঝলাই আর কি। ওই যে তুমি আমরা করে আসলে যে মিল মহব্বতে দয়ে জাল একলগে চলতায়, একলগে খাইতায়, তাহলে আমি বর্তমানে যে অবস্থানো আসলাম কই থাকি কই উঠছি তুমি তো দেখছো। আমার বাই উঠতে সেম ওলা ও উঠলো না, আমার থেকে হয়তো আরো বড় হইল না, কিন্তু ধ্বংসর মূল খে তুমি এর লাগি গো বোন। বিয়ে হয়ে গেলে বাফর বাড়ির ইটা আছে হিতা আছে লইয়া বড়াই করতে নেই, তোমার জামাই কিতা আছে ওখান লইয়া তুমি বড়াই করতা। বুঝছো অহংকার পতন হলো মূল, এখান তো বুঝছো গো বোন। আপনি ঠিকই বলছেন, অহংকার পতনের মূল। আমি আমার ভুল বুঝতাম পেরেছি, আমি আর কোনো সময় অহংকার করতাম না। পারি আমার একটা বার সুযোগ দিয়া দোকান না। আমি যা করছি আমি বুঝছি আমি ভুল করছি, আর জীবনে আমি অহংকার করতাম না। বোন আর সুযোগ কিতা দিতাম, আমার বাইরে অবস্থা দেখিয়া আমার বাইরে গিয়ে আমি আলাদা রাখবো এখান ভাবো। তোমার ইচ্ছে হইলে কাম করো, নাইলে করিও না। আগে তুমি যেটা করছো ওলাও করো। আর আজটা কি 100 লাখ রাম তো মাত্র 4টা মানুষ 5টা মানুষ আমরা যাও। হ্যাঁ কিন্তু ওই গ্যাসারি অমিডনই হবে তো। তুমি আমার একটু কনসিডার করতে হবে, কয়েকটা সাবজেক্ট আর সিলেবাস সম্পর্কে সুন্দর দেখো। তুমি আমার যে আমি মানি এবং মানছি, তবে এবার পরীক্ষাটা আমি পাস করব, তবে তুমি আমার একটু কনসিডার করতে হবে। আমি কিটা কনসিডার করছি? কয়েকটা সাবজেক্ট লো, শুধু ফেল করার সম্ভাবনাটা খুব বেশি। আপনি বলে দাও যদি ফেল করে যাই তুমি মানিয়ে নিয়ে তুমি মনে হয় সম্ভব না, কোনো লাগান সম্ভব না। আমি সাবজেক্ট একটা ফেল করা যে কথা 5টা ফেল করে নাইলে রানি মুই বাদ দাও, আমার একটা লাভ নাই। আমার আব্বা বিদেশ থেকে ইয়ার খালি দরজা রাখবো। আমার আব্বা বিদেশ থেকে আবার আগে তাহলে আমি একটু পাস করে দিই ওখান না ওখান না কক্সির আননে ক্লাসও না না মনে করো তুমি ইসলাম ভাই সামনে আগে না আগলে তোমার দেখা যাবে। জি না, কোনো লাগানো সম্ভব না। মনে করো তুমি রেডি ওকে রেডি অ্যাকশন। জি না, কোনো লাগান সম্ভব না। আমি কোনো ধরনের কনসিডার করতাম পারতাম না। ওকে, তুমি মনে ধরে নিলে ফাঁস দিয়েছি, বল মনে ধরে নিলে তুই যা মনে মনে ধরে নিমু গিয়া রে হুনো। ওই জন্য তুমি আমার একটা কইরা 2-3টা সাবজেক্ট লও যাচ্ছে, এখন তো তুমি ফেল মারি দিতেও পারো। ওই ওই ফেল মারি এক্সাম তো মারি হুনো মাতবার দাও। ফেল একটা মারা যে কথা 5 মারা একটা কথা। ফেল মানে ফেল, তুমি ফেল হয়ে যাবে শেষ। এখন কত হইলো, আমি এমবি গ্রাজুয়েট, আমি একটা উচ্চ শিক্ষিত মহিলা। তুমি ধরে নাও, তুমি মনে ধরে নাও আমি বুঝবো মনে ধরে নাও। মনে মনে ধরে নিলে কি করবো? সার্টিফিকেট দেখাই কেন? আমার বাপ বিদেশি, আমার বাপ তো শিক্ষিত নেই। আমার বাপ বিদেশ বইয়া বইয়া করবে না নিজে। আমার শুনো আমার কাছে সার্ভিস একটা বানানো জি না, আমার বাপ তুমি বললো সিধা মনে করো তুমি ওই সার্টিফিকেট বানিয়ে নিবাই কি আমার বাপ মানিয়ে নিবা, কোনো লাগান সম্ভব না। তুমি এটলিস্ট মেট্রিক পাসের সার্টিফিকেট দেখা নিও লাগবে। যদি আমার বিয়া আমার বাদি হামায় না কবন আমার না হারানি লাগবে গো ভাই।
তোমার মাথার যেহেতু অন্তরে সময় না বুঝছো স্যার আমার বলি তো যার আমার ফানি দেও আর শেয়ার একটা কোনো লাভ লাভ নাই আমার বাপ বিদেশ থেকে আমার বাকি রেডি ওই পাশে দেখা যায় বাবা, এই পাশে থাকো। ওরে তা সাইড অন্য অন্য কি আরে শুনো তোমার মাথার জেবলা অঙ্ক ইংলিশ হামাই না তে তুমি আমারে ভুলে যাও আমারে সারি দাও আমার আশা সারি দাও ও গুণ না তোমার পাওয়ার লাগি মিশি হি আর আজকে কতটা বছর ধরে চেষ্টা করো আর পুরো এরকম আমরা তরিয়া ইচ্ছে এখন দুবাইতে আমরা অতটা বছর ধরি তোমার পাওয়া লাগে, কত কষ্ট করার রাত্রে 2টা-3টার সময় ঘুম মাকে আমি ফরাত হয়ে যাই, কোটার লাগে পরীক্ষা কোনো মতো নি পাস করিলে এই করলে তখন তিরো তরিয়া ইচ্ছে এর মাঝে কিতা তুমি দিতে হয়ে যায় দাদা ইচ্ছা বলবি স্যার ইনসাফ তো ইনসাফ বলতে ইনসাফ বলতে এটা ইনসাফ দেখাই এটা কোন সিরিয়াস আছে পাঁচ সাল কত বছর ধরে চেষ্টা কত চেষ্টা করো এবার আর বেশি হবে কথা বলতে আমার আব্বা এবার বিদেশ থেকে এটা কিন্তু এর আগে যাও আমার বাবা বিদেশ থেকে আমার আগে আমি বেশি পাঁচ করে দেখাই আল্লাহ বাদ দেয় না দেখাই না আমার বাবা কিন্তু বলছেন আমি বেশি মিনিমাম মেট্রিক পাস না এগুলো আমাদের থেকে প্রকল্প সদস্য করবে আমার যদি ইনসাফ বিচার না থাকে তোমার কাছে মতো সম্পর্ক রাখি এই যে তুমি আদবাই থেকে দাদবাই হয়ে গেছো সেই মারতে এক মেট্রিক থেকে পাস করতে পারো আমি তোমার কোন বিচার করতে রাখবো না এসে তোমার কাছে আমি তোমার মন করতে পারো এটা দিন জানা তো আমি জানি যে আমার বাবা মেট্রিক পাস করতে আমি আমার বাবার জীবনে পাস করতে কোনো কোনো বিয়া আমার দিলে যাচ্ছে আমিও তো আমি মেট্রিক পাস করে দেখাই না মেট্রিক পাস করে তোমার বিয়া করে দেখাই আমি পারি আমাকে পারতেই হবে এটা তুমি